नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকলে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর পুরো বিশ্বে থাকলে वाला প্রত্যেক সনাতনী বয়স্ক মহিলা এবং পুরুষকে পা ছুঁয়ে আমার প্রণাম। হ্যাঁ, দিল্লিতে মাননীয় অমিত শাহজি এবার ফাইনাল করে দিলেন কি পুরো ভারতের মধ্যে যত ককরোচ আছে ওদিকে ধরো আর পিঞ্জরার ভিতরে পাতলা জালির পিঞ্জরাতে ঢুকাও। হয়ে গেল ককরোচের অনেক দেখলাম খেলা 1 মাস ধরে। এবার বলি, মাননীয় শুভেন্দুদা এখানেও কলকাতাতে ককরোচ কালকে অল্প বেশি বাড়াবাড়ি করেছে। আমাদের মাননীয় সাংবাদিক মহোদয়দিকে চটও করিয়েছেন, খুনও বার করিয়েছে, কিছু অ্যাটাক করেছে এসএসকেএম হসপিটালে যে, আর বহুত খারাপ গালাগালিও করেছে, অনেক জুতা আর লাঠিও ভেঙেছে। যেহেতু শুভেন্দুদা আগে থেকে বলে দিয়েছিলেন কি তুমি যদি শান্তিপূর্বক গণতান্ত্রিক কাজ করতে চাও তো আমার কোনো এটাতে যায় আসে না। আর উনি প্রশাসনকেও বলে দিয়েছিলেন কি যেন তোমরা এদের গুন্ডামির চক্করে ফাঁসবে না, কেন এরা স্টুডেন্টের মুভমেন্টের নামে গুন্ডাদের মুভমেন্ট বার করবে, এটা আমি ভালো করেই জানি। পুরো ভারতবর্ষের মধ্যে যত বাংলাদেশি জিহাদি আর ঘুষপেট আছে আর যত মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আছে অল্প সংখ্যক সমুদায় থেকে, ওরা সব মিলেই এই ককরোচ দলটাকে বানিয়েছে। এই ককরোচ দলটা কোনো স্টুডেন্ট আসে না, যদি স্টুডেন্টের জাত বুদ্ধি কম, যদি কিছু 2-4% চলে এলো ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমি অনুরোধ করব কোনো অভিভাবক যেন নিজের পড়ুয়া ছেলে মেয়েকে কোনো দিন এই ককরোচ দলের সামিল হতে দেবেন না, নইলে ওদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না। এটা আমার দিক দিয়ে আবেদন, আপনারা এই চক্করে পড়বেন না। এই ককরোচকে তো একদম ম্যাট করে দেওয়া হবে। আর অমিত শাহ ভেবে নিয়েছেন যে ককরোচকে রাখা যাবে না। আর বাঙালি শুভেন্দু দাও আজ অলরেডি অ্যাসেম্বলিতে বলে দিলেন কি গুন্ডা দমন অ্যাক্ট লাগু করে দিয়েছি, 6টা এফআইআর হয়ে গেছে। আর উনি ক্ষমা চাইলেন প্রত্যেক সংবাদক যে গণতন্ত্রের ফোর্থ পিলার উনাদের কাছে কি আপনাদের সঙ্গে যে ককরোচ পার্টি অভদ্রতা করেছে ওর জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চাইছি, আমি ওদিকে ছাড়ব না, কোনো মতেই ছাড়া যাবে না। গুন্ডা দমন অ্যাক্ট লাগু হয়ে গেছে, 70 জনের নাম চলে এসছে, কতজনা অ্যারেস্ট হয়েছে এখন কারেন্ট আমি বলতে পারবো না। কালকে যখন ভিডিও বানাবো তো বলে দিব ককরোচের বাঙালের ককরোচের কত ভিতরে ঢুকেছে। দিল্লির 215টা ককরোচ অলরেডি ভিতরে ঢুকে গেছে। আর ওই যে জোকার কংগ্রেসের 56 বছরের একটা জোকার, ও আবার বিদেশ পালিয়ে গেছে। আর দেখবেন আজ রাত পর্যন্ত সব খেলা শেষ করে দেবেন মোদিজি আর অমিত শাহজি। আর সোমবারে স্টুডেন্টদের প্রবলেমের একদম ফাইনাল সলিউশন
বার করে দেবেন মাননীয় মোদিজি একটা নতুন কানুন এনে নিয়ে। এবার কারো হিম্মতেই নাই। এই যে কোচিং মাফিয়াগুলো আছে, টিউশন মাফিয়াগুলো, সব এদেরই খেল। ওদের জন্য কানুন আসছে, ঘাবড়াস না, দাঁড়া অল্প দাঁড়া, কিছুদিন থাম, এবার তোদেরও উপায় করা যাবে। যাই হোক, এই বলেই আমি নিজের ভিডিও এখানে শেষ করছি এবং বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করার অনুরোধ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।